সালের প্রথম ৭ মাস জুড়ে সহিংস রাজনৈতিক পরিবেশ, আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ এবং গণ আন্দোলনের প্রাণহানির ঘটনায় বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ছিল গভীর সংকটে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর ২০২৪ সালের মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিক্ষোভ দমনে, নির্বিচারে গ্রেফতার, হেফাজতে মৃত্যু ও ক্রসফায়ারের মতো ঘটনা চলমান ছিল, যার প্রভাব পড়েছে সাধারণ নাগরিক থেকে সংবাদ মাধ্যমের নিরাপত্তায়। বাংলাদেশের ছাত্র আন্দোলনে শিশু, তরুণ, সাংবাদিক সহ নিহতের সংখ্যা সরকারি হিসেব অনুযায়ী ৭০৮ জন, আর ছাত্র সংগঠনগুলোর দাবি এ সংখ্যা ১৪২৩ জন। আহত হয়েছেন ২২,০০০-এর বেশি মানুষ। প্রতিবেদন অনুযায়ী ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার নিরাপত্তা আইন আর আইসিটি আইন ব্যবহার করে সমালোচনামূলক প্রতিবেদন দমন, সাংবাদিক গ্রেফতার, সংবাদপত্র ও অনলাইন পোর্টাল বন্ধ করা হয়েছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এসব মামলার অনেকটাই প্রত্যাহার, সাংবাদিকদের মুক্তি আর সেন্সরশিপ শিথিল করা হয়। ২০২৪ সালে বাংলাদেশের শ্রমিক অধিকারের চিত্রেও ছিল মলিনতা। গার্মেন্টস ও শিল্প খাতে ইউনিয়ন দমন, শ্রমিক নেতাদের উপর হামলা, অনিরাপদ কর্মপরিবেশে দুর্ঘটনার কারণে শ্রমিকদের অবস্থা ছিল ঝুঁকিপূর্ণ। তবে ক্ষমতা গ্রহণের পর অন্তর্বর্তী সরকার শ্রমিক ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ, নিরাপত্তা মানদণ্ড উন্নয়ন ও নীতি সংস্কারের উদ্যোগ নিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। প্রতিবেদনে আরও উঠে আসে, গুম ও নির্যাতনের অভিযোগে গুম তদন্ত কমিশন গঠন করা হলেও হেফাজতে শারীরিক ও মানসিক নির্যাতন পুরোপুরি বন্ধ হয়নি। শিশু অধিকার লঙ্ঘন, শিশু শ্রম ও রাজনৈতিক সহিংসতায় শিশু নিহতের ঘটনায় রয়ে গেছে উদ্বেগজনক মাত্রা। রোহিঙ্গা শিবিরে মানবিক সংকট, সহিংসতা আর আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। কক্সবাজার ও ভাসানচরে প্রায় ১০ লাখ শরণার্থী দুর্বিষহ জীবনযাপন করছে। আন্তর্জাতিক মহল আগস্টের পর ইতিবাচক পরিবর্তনকে স্বাগত জানালেও দীর্ঘমেয়াদী সংস্কার, স্বাধীন বিচার ব্যবস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর জবাবদিহির ওপর জোর দিয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতির অগ্রগতি জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।